ইভিনিং স্টুডেন্টস, আজকে আমরা খুব সিম্পল একটা টপিক ডিসকাস করছি, যেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল সম্পর্কে আমাদের অলরেডি ধারণা আছে, আমরা পোটেনশিয়াল এনার্জি জিনিসটা একটু বুঝবো। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম অফ চার্জেস বলতে আমরা ওয়ার্ক ডান ইন অ্যাসেম্বলিং দ্য সিস্টেম অফ চার্জেস ফ্রম ইনফিনিটি টু দেয়ার রেসপেক্টিভ পজিশনসকে বলি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, প্রথমে ধরো এখানে কোনো চার্জ নেই, আমি কি করলাম Q1 চার্জকে ইনফিনিটি থেকে এখানে নিয়ে এলাম, কোনো চার্জ এখানে প্রেজেন্স নেই, কোনো সোর্স চার্জ প্রেজেন্ট নেই যে একটা ফিল্ডকে অলরেডি তৈরি করে রাখবে। তাহলে শুধুমাত্র Q1 চার্জকে আমি ইনফিনিটি থেকে এখানে নিয়ে গেলে তাহলে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান কত হবে? 0 হবে। এবার ধরো আমরা Q2 চার্জকে ইনফিনিটি থেকে P2 পয়েন্টে নিয়ে আসবো, তাহলে Q1 চার্জের জন্য অলরেডি পোটেনশিয়াল অ্যাট P2 কত হবে? Q1 আর Q2-র মধ্যে ডিস্টেন্স যদি আমরা R12 ধরে নিই, তাহলে অলরেডি Q1 চার্জের জন্য P2 পয়েন্টে পোটেনশিয়াল Q1/4πε0 R12 ওখানে প্রেজেন্ট আছে। এবারে আমরা কি Q2 চার্জকে আনছি, আমরা জানি W = QV, তাই তো? তাহলে Q1 চার্জের জন্য পোটেনশিয়াল মানে, আর Q2 চার্জকে আনছি, তাহলে Q2 ইন্টু V1 হচ্ছে Q1 চার্জের জন্য পোটেনশিয়াল। Q1 চার্জের জন্য পোটেনশিয়ালের এক্সপ্রেশন কী হবে? Q1/4πε0, ডিস্টেন্স R12 বলে R12, আর কত চার্জকে আমি ইনফিনিটি থেকে নিয়ে আসছি? Q2। তাহলে এই পোটেনশিয়াল ইন্টু Q2 করলে আমি Q2 চার্জকে আনতে ওয়ার্ক ডান পেয়ে যাব। তাহলে দেখো Q2 ইন্টু পোটেনশিয়াল V1, Q1 Q2/4πε0 R2 আমাকে কী দিল? যে ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং Q2 ফ্রম ইনফিনিটি টু দিস পয়েন্ট। তাহলে Q1 Q2 দুটোকে ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে আনতে যে ওয়ার্ক ডান আর কি, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি অ্যাসেম্বলিং, সেটাকে আমরা বলছি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি সিস্টেম অফ চার্জেস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন অ্যাসেম্বলিং দ্য চার্জেস অ্যাট দেয়ার লোকেশনস বাই ব্রিঙ্গিং দেম ফ্রম ইনফিনিটি। এবার আমরা তিনটে চার্জকে ধরো আনতে চাইছি, তাহলে প্রথমে ধরো এখানে কোনো চার্জ নেই, তাহলে Q1 চার্জকে আনলাম, ওয়ার্ক ডান কত? 0। এবার ধরো আমি Q2 চার্জকে এখানে এনেছি, তাহলে কী হবে? Q1 চার্জের জন্য এখানে অলরেডি পোটেনশিয়াল V1টা কত হবে? Q1/4πε0 R12, সেটা অলরেডি আমার কাছে আছে। এবার Q2 চার্জকে বসাচ্ছি, তাহলে Q1 Q2/4πε0 R12। এবার যখন থার্ড চার্জকে আমি আনবো, এর জন্য একটা পোটেনশিয়াল এখানে কাজ করছে, এর জন্য একটা পোটেনশিয়াল এখানে কাজ করছে, তাহলে Q1/4πε0 R13, ডিস্টেন্স বিটুইন 1 and 3 R13 হয় যদি পোটেনশিয়াল, আর এর জন্য Q2/4πε0 R23, 2 আর 3 এর মধ্যে ডিস্টেন্স R23, তাহলে Q2/4πε0 R23 যদি হয়, এবার Q3 চার্জকে এখানে আনছি, তাহলে Q3 ইন্টু এর জন্য পোটেনশিয়াল যেটা V1, তাহলে Q3 ইন্টু Q1/4πε0 R13, আর এটা হচ্ছে Q3 ইন্টু এর জন্য পোটেনশিয়াল দ্যাট ইজ Q2/4πε0 R23, তাহলে সে দুটো বসিয়ে দিলাম। এবার দেখো 1/4πε0 কমন নিলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। এবারে দেখো পোটেনশিয়াল এনার্জি আমরা এটা তিনটে চার্জের জন্য বার করেছি, এবার n নাম্বার অফ চার্জেস আছে, ঠিক আছে, n পয়েন্ট চার্জেস, তার জন্য কি করে বার করব? আয়ের ভ্যালু ধরো এখানে আমি এটা আই, একটাকে জে ধরলাম, RIJ হয়ে যাবে এটা, তাহলে RIJ QIQJ 1/4πε0 অল পেয়ার্সের জন্য n নাম্বার অফ চার্জেসের। তাহলে আয়ের ভ্যালু যেখানে যদি n চার্জেস হয়, আয়ের ভ্যালু সামেশান আমরা যদি লিখি, তাহলে ডাবল সামেশান দুটো আছে IJ, তাহলে আয়ের ওপর 1 থেকে n, জের ওপর 1 থেকে n, I নট ইকোয়াস টু জে। I নট ইকোয়াস টু জে কেন বলছি? ধরো কিউটাও 1 আর জেটাও 1, তাহলে 1 Q1 এই টার্মটা থাকলে চলবে না, আবার Q2 টার্মটা থাকলে চলবে না, আবার Q3 Q4 এই টার্মগুলো অ্যাকসেপ্টেড নয়, তাই I নট ইকোয়াস টু জে লিখলাম। আর দেখো একটা হাফ ফ্যাক্টরকে আমরা নিয়ে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাম কেন এই হাফ ফ্যাক্টরটাকে আমরা নিয়ে এসেছি? হাফ ফ্যাক্টরটা নিয়ে আসার রিজন যদি আমাদের বুঝতে হয়, তাহলে জানবে কি হাফ ফ্যাক্টরটা আনার একটা বিশেষ রিজন আছে। সেই হাফ ফ্যাক্টরটা আনার রিজন হচ্ছে I1 J2, তাহলে Q1 Q2, আবার I2 J1 Q2 Q1, এরকম হয়ে যাবে। তাহলে Q1 Q2 4πε0 R12, আবার একটা আসবে Q2 Q1 4πε0 R21, এই দুটো তো একই, তাহলে দুবার করে এটাকে তো করার দরকার নেই। তাহলে এই যে ডবল কাউন্টিংটাকে আমরা অ্যাভয়েড করার জন্য এখানে কি করেছি? হাফ ফ্যাক্টরটাকে নিয়ে এসেছি। এখন জি এর ভ্যালু 1 থেকে n, I নট ইকোয়াস টু জে QI/4πε0 RIJ, এটাকে আমরা φI বলবো। φI মানে পোটেনশিয়াল অ্যাট দ্য পজিশন অফ আয়ের চার্জ ডিউ টু অল আদার চার্জেস এক্সেপ্ট I নট ইকোয়াস টু জে, ডিউ টু অল আদার চার্জেস এক্সেপ্ট QI। ওকে, সো
দেখো এখানে আমরা ফাই আই বসিয়েছি, এটা আই নট ইকুয়ালস টু জে, ইট ইজ দ্য এই যে এই পুরো জিনিসটাকে আমরা ফাই আই বসিয়ে এটাকে লিখে দিয়েছি ইজ দ্য, অ্যান্ড এই জিনিসটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট দ্য পজিশন অফ আইথ চার্জ, ওকে, টু অল আদার চার্জেস এক্সেপ্ট কিউ আইয়ের জন্য নয়, বাকি সব চার্জের জন্য আমরা এটা কী হচ্ছে পোটেনশিয়াল। তাহলে ইউ ইকুয়ালস টু এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এবার পোটেনশিয়াল এবার হয়ে গেল। এবার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু অ্যান এক্সটার্নাল ফিল্ড যদি হয়, ধরো আমার একটা সোর্স চার্জ আছে, সোর্স চার্জ অলরেডি এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে। এবার সোর্স চার্জ যদি অলরেডি প্রেজেন্ট থাকে, ও একটা ইলেকট্রিক ফিল্ড ইকে ধরো তৈরি করেছে। এবার পি পয়েন্টে পোটেনশিয়াল আমাকে বার করতে হবে। পি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কী হবে, কিউ চার্জকে ইনফিনিটি থেকে পি পয়েন্টে আনতে ওয়ার্ক ডানটাই আমার পোটেনশিয়াল এনার্জি। ইনফিনিটি থেকে পি পয়েন্টে আনতে কতটা ওয়ার্ক ডান করবে, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ। আর এই সোর্স চার্জের জন্য পি পয়েন্টে যদি পোটেনশিয়াল ভি অলরেডি তৈরি হয়ে থাকে, তাহলে ভি ইন্টু কিউ আমাকে দেবে ওয়ার্ক ডান। এটা হচ্ছে ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডানটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিকে আমরা ডাব্লিউ বাই ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। এবারে যদি পোটেনশিয়াল বলতে চাই, তাহলে কী হয়ে যাচ্ছে, ভি ইকুয়ালস টু ইউ বাই কিউ। তার মানে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জকে আমরা বলি কি পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ গিভেন পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট পজিটিভ চার্জ। এই জিনিসটাকে আমরা কী বলি, এই জিনিসটাকে আমরা বলি পোটেনশিয়াল। থ্যাংক ইউ।